হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব যে মোহনবাগানে এরপর কোন নতুন বিদেশি প্লেয়ার আসছে, তো কে আসতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই ছোট্ট একটা ভিডিও হবে। তো কে আসতে পারে সেটা নিয়ে যদি আলোচনা করি, তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে ডেভিড ডেল পোজো। এই ডেভিড ডেল পোজো প্লেয়ারটি হচ্ছে একজন স্প্যানিশ প্লেয়ার। এই প্লেয়ারটি অ্যাকচুয়ালি আমাদের মোহনবাগানের সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আসতে পারে। তো মোহনবাগান এনাকে অফার করেছেই, কারণ আমাদের বলেছিলাম যে মিডফিল্ডে একজন বিদেশি দরকার, একজন সিডিএম পজিশনে বা ডিফেন্সিভ মিডফিল্ড হোক বা সেন্ট্রাল মিডফিল্ড হোক, সেই পজিশনে ভারতীয় অপশান প্রচুর আছে, কিন্তু একটাও কোনো বিদেশি নেই। হুগো বুমস চলে গেছে, জনি কাউকেও চলে গেছে। তো একটা বিদেশি অভিজ্ঞ কেউ যদি সিএমএফ থাকতো, তাহলে সেই জিনিসটা ধরতে খুব সুবিধা হতো। তো সেই কথা মাথায় রেখে এর আগেও বলেছিলাম যে মোহনবাগান কিন্তু যে কোনো মুহূর্তে কোনো মিডফিল্ড বিদেশিকে অফার করতে পারে, তো সেটাই করেছে। তো মোহনবাগান কিন্তু আজ সকালে এই স্প্যানিশ প্লেয়ার ডেভিড ডেল পোজো এই প্লেয়ারটিকে কিন্তু অফার করেছে, মানে ইন্টারেস্ট দেখিয়েছে এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য। তো এবার দেখার বিষয় যে প্লেয়ারটা আসে কিনা, কারণ এই প্লেয়ারটি স্প্যানিশের একটা থার্ড ডিভিশন লিগে রেসিং ফেরল বলে একটা ক্লাবের সাথে এখন খেলছেন। তো সেই ক্লাবের সাথে তার এখনও 1 বছরের চুক্তি এখনও রয়েছে। তো মোহনবাগান কিন্তু তাকে ট্রান্সফার ফিস দিতে রাজি আছে। যে অ্যামাউন্ট দিতে হবে অ্যাজ এ ট্রান্সফার ফিস, সেই অ্যামাউন্টটা কিন্তু মোহনবাগান দিতে রাজি। আর সেই অ্যামাউন্টটা যথেষ্ট হয় একটা প্লেয়ারের জন্য। তো এরপর দেখার বিষয় যে প্লেয়ারটা আসে কি না। আসার কথা, যে পরিমাণ ট্রান্সফার ফিস দেবে মোহনবাগান, সেটা এই প্লেয়ারের জন্য যথেষ্ট ইন্ডিয়া খেলার জন্য। তো এবার দেখা যাক। তো এবার এই প্লেয়ারটা নিয়ে যদি একটু কথা বলি, এই প্লেয়ারটি কিন্তু স্পেনের বিভিন্ন রকম ক্লাবের সাথে খেলেছেন। বর্তমানে তিনি রেসিং ফেরল বলে একটা ক্লাব আছে, সেইখানে খেলেছে। তিনি হচ্ছেন মেনলি মিডফিল্ডার। এবার তিনি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে পারে, সিডিএম পজিশনে খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে দিতে পারে। তিনি আর কি সব রকম অপশনেই খেলে দিতে পারেন। তো জনি কাউকোর যে অভাবটা, সেটা হয়তো এই প্লেয়ারটা আসলে অনেকটা আমাদের দূর হয়ে যাবে। তো এবার অনেকে ভেবেছিলাম যে আমরা ইউরো কাপ থেকে কোনো প্লেয়ার আসতে পারে, এরকম আলোচনা হয়েছিল যে মোহনবাগান ইউরো কাপ থেকে কোনো বিদেশি আনতে পারে, বাট আর আসা সম্ভব নয়। কারণ মার্কিউস জানিয়ে দিয়েছে আমাদের মোহনবাগানে কিন্তু আর্মান্ডো সাদিকু থাকছে। তো আর্মান্ডো সাদিকু থাকার জন্য কিন্তু একটা বিদেশি কিন্তু আটকে গেল ওইখানে। তো সেই জায়গায় কিন্তু আর বিদেশি আসছে না, মানে 6টা বিদেশি দরকার, সেই 6 নম্বর বিদেশি কিন্তু আর্মান্ডো সাদিকু। তো এবার এই প্লেয়ারটা যদি এসে যায়, আর নতুন করে আমার মনে হয় আর কোনো বিদেশি প্লেয়ার আর আসবে না। তো আর আসা সম্ভবও না, যদি আর্মান্ডো সাদিকো যেহেতু থাকছে, তো আর তো কোনো বিদেশি প্লেয়ার আসবেও না, শুধুমাত্র এই বিদেশি প্লেয়ারটা আসতে পারে। তো দেখা যাক, যদি আসে খুব ভালো হয় দলের জন্য, কারণ একটা মিডফিল্ড পজিশনে একটা বিদেশির সত্যিই প্রয়োজন। এবার যে আপডেটটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আইপিএলের রিটেনশন আপডেট নিয়ে। তো আইপিএলে এরপর যে অকশনটা হবে, সেই অকশনে প্রতিটা দল কটা করে প্লেয়ার ধরে রাখতে পারবে। তো এখনো পর্যন্ত কোনো ফিক্সড রুল ঠিক হয়ে যায়নি, হয়তো এ মাস বা পরের মাসের মধ্যে বা অকশনের আগেই ঠিক হয়ে যাবে। তো বিভিন্ন রকম সোর্সেস থেকে যা জানা যাচ্ছে, বেশিরভাগ দল চাইছে যে প্রতিটা দল 5 থেকে 7টা করে প্লেয়ার রিটেনশনের অপশান দিক, যাতে প্রতিটা দল মিনিমাম 5 থেকে 7টা প্লেয়ার যাতে রিটেন করতে পারে, কম করে হলেও যেন 5টা প্লেয়ার রিটেন করতে পারে। কিন্তু ওই আগের মতো যে 3 থেকে 4টে প্লেয়ারের রিটেন অপশানটা তারা চাইছে না। কিছু কিছু দল তো আবার 5 থেকে 7টা না, কিছু কিছু দল চাইছে যে যাতে কোনো প্লেয়ারই যাতে কোনো দল রিটেন না করতে পারে, মানে জিরো রিটেনশনের ব্যাপার বলতে চাইছে। মানে কোনো দল যাতে কোনো প্লেয়ার যাতে ধরে রাখতে না পারে, সব প্লেয়ার অকশনে ছেড়ে দিক। এবার তাহলে তাদের সুবিধা হয়ে যাবে কত দামে কিনতে পারে। যদি জিরো প্লেয়ার রিটেনশনের যদি অপশন করে দেয়, তাহলে মুম্বাইয়ের মতো টিমগুলোর খুব সমস্যা হয়ে পড়বে। এমনকি যাদের দলে খুব ভালো ভালো হাই কোয়ালিটির প্লেয়াররা রয়েছে, সেই সব দলগুলো একটু প্রবলেমে পড়বে। আবার অন্যান্য যেসব দলগুলো আছে যেগুলোতে অত ভালো ভালো প্লেয়ার নেই, তারা নতুন করে টিম তৈরি করার সুযোগ পাবে। আর যদি 5 থেকে 7টা প্লেয়ারের যদি রিটেনশনের ব্যাপার থাকে, তাহলে এই কেকেআরের মতো দলগুলো একটু ভালো হবে, কারণ কেকেআরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যেগুলোকে ছেড়ে দিলে পরে অকশন টেবিল থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসাটা দলে খুব ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে 5 থেকে 7টার মধ্যে যদি প্লেয়ার রিটেনশনের ব্যাপার থাকে, তাহলে কেকেআর অনেক ভালো ভালো প্লেয়ারগুলোকে ধরে রাখতে পারবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যে কটা রিটেনশনের ব্যাপার হয়, বিসিসিআই কি বলে। তো এই ছিল আপডেট। এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।